ফুলে ফুলে ভরা বসন্ত আজ রাঙিয়ে দিয়েছে প্রকৃতিকে। উচাতন মন আর কি ঘরে বাঁধা থাকে? তো চলুন আজ এই প্রকৃতির টানে আমরা বেরিয়ে পড়ি এক নতুন যাত্রাপথে। নমস্কার, আজকে 6 মার্চ 2025, একটা নতুন দিন, একটা নতুন দিনের শুরু। আমাদের আর একটা নতুন যাত্রাপথের সূচনা আজকে সেই বাজারশো স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা চলেছি আজ কোথায় সেটা ভুবন আসার পর আমি বলছি। ভুবন আছে আগের স্টেশনে মিয়াগ্রাম হল্টে, ওখান থেকে উঠবে, তারপর আমরা একসাথে হব। সাথে আছে দেবকান্ত। আজকের এই গল্প কোনো ব্লগ নয়, এই গল্প এক স্বপ্ন পূরণের গল্প, যেখানে প্রকৃতি তার প্রতিনিয়ত রং বদলায়। তো চলুন, সাথে আছি আমি অর্ক, সঙ্গে আছেন আপনারা। চলে এসেছি আমরা এখন কাটোয়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের পরবর্তী ট্রেন কাটোয়া স্টেশন থেকে কাটোয়া ব্যান্ডেল লোকাল, যেটা সময় হচ্ছে দুপুর 1টার সময়। এরপর আমরা যাব ব্যান্ডেল, ওখান থেকে আবার হাওড়া। আর দেখতে পাচ্ছেন ভুবন আমাদের সঙ্গে যোগ হয়ে গেছে মিয়া স্টেশন থেকে। মার্চ মাসে পকেট খালি, খেলতে পারবো না এবার শক্তিপুরে হোলি। আজকে আমাদের গন্তব্য সিমলা, কুল্লু, মানালি। চলুন তাহলে যাওয়া যাক। সময় দুপুর 1:10। আমরা আবার রওনা দিলাম কাটোয়া স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে। এটা কিন্তু আমাদের সে বিখ্যাত নবদ্বীপ ধাম, যেখান থেকে যাওয়া যায় মায়াপুর, ইস্কন মন্দির। এছাড়াও এখানকার সরপুরিয়া, সরভাজা, কৃষ্ণনগরে মাটির পুতুল আর নবদ্বীপের দই খুব বিখ্যাত। আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে ব্যান্ডেল জংশন। আমাদের ট্রেন কাটোয়া ব্যান্ডেল লোকাল তার নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে ব্যান্ডেল স্টেশন আমাদের পৌঁছে দিয়েছে। সময় এখন 3:15। আমরা যে ট্রেনে আসলাম সেই ট্রেনটাই কিন্তু আবার ব্যান্ডেল হাওড়া লোকাল হয়ে হাওড়া পৌঁছবে। তো আমাদের ট্রেন চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, এই ট্রেনটিতে করেই আমরা হাওড়া পৌঁছাবো। তো দেখা হচ্ছে আবার হাওড়া স্টেশনে। সঙ্গে আছে ভুবন। সময় বিকেল 4:40। আমরা পৌঁছে গেলাম হাওড়া জংশন, সব থেকে ব্যস্ততম স্টেশন। এইখানে পৌঁছে আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল, তাই আমরা নিচের দিকে একটু গেলাম আর কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার প্ল্যাটফর্মে ওয়েট করার জন্য চলে আসলাম। আমরা যাচ্ছি এখন 9 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। 9 নম্বর প্ল্যাটফর্মের একটু অ্যাওয়েতে আমরা দাঁড়িয়ে আছি, কারণ পিছনে যে ট্রেনটা আছে হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, ওটা পাস হওয়ার পর আমাদের ট্রেন আসবে প্ল্যাটফর্মে, তারপর আমরা চাপবো। আমাদের যে এজেন্সি আছে তাদের সাথে দেখা করলাম, তারাও আছেন এখানে। আরও 15 জন মতো আছে, একসাথে যাব আমরা। বেশিরভাগটাই সিনিয়র সিটিজেন। দেখা যাক কি হয়। প্ল্যাটফর্মে ঢুকছে 13005 হাওড়া অমৃতসর মেল। হিউজ ভিড় প্ল্যাটফর্মে কিন্তু। চলে এসেছি আমরা এখন প্ল্যাটফর্ম নাম্বার 9, যেখানে দাঁড়িয়ে আছে 13005 হাওড়া অমৃতসর মেল, আমাদের কোচ B4। আমার পিছনে যে লাইন আর যে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু জেনারেল কম্পার্টমেন্টের। এত ভিড় রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। জেনারেল কম্পার্টমেন্টে ওঠাটা কিন্তু বেশ চাপের বিষয়। একটু কোনো সিস্টেম নেই, যে যার মতো উঠে পড়ল। আমরা গত আধ ঘন্টা ধরে ওয়েট করছিলাম কচ্ছপের জন্য। কচ্ছপ মনে হচ্ছে আমাদের একটা দাদা, তার নাম হচ্ছে কচ্ছপ। তো সত্যি আজকে সে কচ্ছপের মতোই ধীর গতিতে এই স্টেশনে আসলো। পুরো ট্রেনের টাইম এসে পৌঁছেছে, 8:10-এর মধ্যে ঢুকছে আর 10 মিনিট পর কিন্তু আমাদের ট্রেন ছাড়বে। আমাদের কোচ B4, আমরা উঠছি ট্রেনে হাওড়া অমৃতসর মেল।
আমরা চেপে গেছি এই মুহূর্তে ট্রেনে। আমাদের সিট নাম্বার সবকটাই সাইড আপার, 40, 48, 56 আর 64। পরপর 4 জন 4টে সিটে আছি, সাইড আপার। যাই এখন ট্রেন ছাড়ার অপেক্ষা। সময় ঘড়ি সন্ধ্যে 7টা বেজে 13 মিনিট। ট্রেন ছাড়তে আর মাত্র 2 মিনিট বাকি। 13005 হাওড়া অমৃতসর মেল হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে তার যাত্রাপথে শুরু করলো। এই ট্রেনের যাত্রাপথে আমরা পার করব 47টি স্টপেজ এবং আমরা যাব 1660 কিমির যাত্রাপথ, পৌঁছবো আম্বালা ক্যান্টনমেন্ট জংশনে এবং এই ট্রেন তার যাত্রাপথ শেষ করবে পরশুদিন সকাল 8টার সময় অমৃতসর পৌঁছে। টোটাল যাত্রাপথ অতিক্রম করবে 1909 কিমি। কথায় আছে সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি। তো এই যাত্রাপথের প্রতিটা মুহূর্ত কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি। আমাদের ভুবনদা ফোনে ব্যস্ত, এখানে আছে দেব, এদিকে আছে সন্দীপ দা, জিৎ দা, দাদা না অ্যাকচুয়ালি ভাই। সিটের মধ্যে আছে একটা চার্জিং পয়েন্ট অন আছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, বালিশ দেওয়া আছে, এখনো পর্যন্ত বেডশিট বা কভার দেয়নি। জল এখন একদম ফুল। এই হচ্ছে বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছুই। বাথরুমে জলও এখন ঠিকঠাক আছে। রাত্রে খাবারের জন্য নিয়ে নিলাম একটা স্যান্ডউইচ, দাম নিল 50 টাকা। আগামী 2 দিন আমরা এই ট্রেনে নামবো পরশুদিন ভোরবেলা। এখন সবে 8টা বাজে, বর্ধমান এখনও ঢুকিনি। ঘুম ঘুম চোখ চারিদিকে, অনেকে শুয়েও পড়েছে। আমরা দুজন এখন একটা সিটে বসে আছি, কারণ আমাদের ভিডিও এডিটিং বাকি আছে। শক্তিপুর মেলা পার্ট 1 সেটাকে এডিট করবো আজকে, তারপর ঘুমোবো। কালকে সকালে সেটাকে পোস্ট করতে হবে। এদিকে আছে ভুবন, আমি, পাশের আপার সিটে আছে সন্দীপদা, তারপরে ওইদিকে আছে দেবকান্ত। দেখা যাক কখন রাত হয়, কখন ঘুম আসে। ট্রাভেল ব্লগিংয়ের সবথেকে কষ্টকর পার্ট হচ্ছে ভিডিও এডিটিং অ্যান্ড তারপর যে কথাগুলো দিতে হয় সেগুলো অনেক ভেবেচিন্তে দিতে হয়, বলতে হয়, ইনফরমেশান কালেক্ট করতে হয়। এতদিন দেখে ভাবতাম হয়তো খুব সোজা জিনিস, কিন্তু গত 6 মাস যাবৎ ভিডিও করার পর যেটা বুঝতে পারলাম, এটার মতো কঠিন জিনিস আর কিছু নেই। যতটা সহজ দেখে মনে হয় তার থেকে অনেক গুণ কঠিন। আমরা যদিও ট্রেনের সাইড লোয়ার পাইনি, আমরা এখন যাচ্ছি ট্রেনের সাইড আপারে, আর নিচের সিট আছে আরএসি। সকালবেলায় যদি কেউ একজন নেমে যায় তবেই নিচেতে বসে কিছু ভিউ দেখার চান্স পাবো, নাহলে আমাদেরকে এইভাবেই সাইড আপারে বসেই এগোতে হবে। আজকে আমাদের রাত্রের ডিনার রুটি আর চিলি চিকেন। এদিকে 4টে এক্সট্রা রাখা আছে, যদি রাত্রে আবার খিদে পাই তখন খেয়ে নেবো। 1 প্লেট চিলি চিকেনও আছে। আমাদের খাওয়া দাওয়া এখানে শুরু হয়ে গেছে। আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেছে বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, তার যাত্রাপথের প্রথম স্টেশন। চলে এসেছি বর্ধমান। প্রথম নামলাম, আজকে রাতের মতো ঘুমিয়ে যাব। গুড নাইট সকলকে, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং সকলকে। সকালবেলা যখন চোখ খুললাম তখন কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের যাত্রাপথে 741 কিমি অতিক্রম করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে, যার আগেকার নাম ছিল মোগলসরাই জংশন। আমি কিছুদিন আগে স্টেশনে এসেছিলাম কুম্ভ মেলার সময়, সকালে দেখেছেন সেটা। আজকে আবারও চলে এসেছি এখানে, কিন্তু আজকে সাথে আছে ভুবন, আমার সেটা খুব ভালো লাগছে। এই দীনদয়াল উপাধ্যায় জংশন কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে পড়ছে। সারাদিন চলবে ট্রেন, এগোবো আমরা। ব্রাশ করলাম, এবার কিছু খাবার পালা, ট্রেনে উঠবো, ট্রেন ছাড়বে। ট্রেন আমাদের কিন্তু রাইট টাইমেই আছে একদম। চলো ট্রেনে দেখা হচ্ছে আবার। একটা জিনিস আমি কিন্তু লক্ষ্য করেছি, এই ইউপি ঢোকার পর থেকে আমাদের ওদিকে তো লোকে খায় শুধু সকালবেলা উঠে সিঙ্গারা, পরোটা, আলুর তরকারি এসব, কিন্তু এখানকার লোক কিন্তু ফল ছাড়া কিছু চেনে না। যেদিকে তাকাই খালি ফলের দোকান। এখানে কিন্তু পরোটা, ডালপুরি এইসব পাওয়া যাচ্ছে না খুব একটা। অর্ক প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেই জন্য রীতিমতো কাঁদছে। ওর ক্যামেরার পুরো ফোনটাই কাঁপাচ্ছে ও, সেই জন্য আর ক্যামেরা দেওয়াই যাবে না।
তো আমাদের কাছে চলে এসেছে আমাদের দুই সদস্য সন্দীপ মণ্ডল আর দেবকান্ত। ছেড়ে দিল আমাদের ট্রেন এই মুহূর্তে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে। পরবর্তী স্টেশন কাশী। চলে এসেছি আমরা এই মুহূর্তে কাশী। ভুবন ট্রেনের মধ্যে বাজাচ্ছিল বাঁশি, তাই দেখে পাচ্ছিল আমার খুব হাসি। বাই বাই কাশী, আজকের মতো আসি। কাশীতে ট্রেনের স্টপেজ এই মুহূর্তে প্ল্যাটফর্মের বাইরে, ট্রেন কোনো প্ল্যাটফর্ম পায়নি। অমৃতসর মেলের এই ট্রেনে কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার হচ্ছিল, আর ট্রেন কিন্তু বেশ ঝকঝকে ছিল। চলে আসছে এই মুহূর্তে ট্রেন নাম্বার 22307 বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস। সাতশো 59 কিমি যাত্রাপথ শেষ করে হাওড়া স্টেশন থেকে আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে বারাণসী জংশন 4 নম্বর প্ল্যাটফর্মে, যেটাকে বলা হয় দ্য স্পিরিচুয়াল হার্ট অফ ইন্ডিয়া বারাণসী। প্রচুর মন্দির, অজস্র লোকের সমাগম এই বারাণসীতে। দেখার জায়গা কিন্তু অনেক আছে, পরে একটা ট্যুর হবে অবশ্যই ডিটেলসে বারাণসীর ওপরে। আপাতত স্টেশন থেকে আমরা আবার ট্রেনে উঠে চলে যাব আগামী পথের উদ্দেশ্যে। আর বারাণসীতে কিন্তু সবথেকে ফেমাস যেটা সেটা হচ্ছে এখানকার গঙ্গা আরতি, যেটা বারাণসীর সবথেকে ফেমাস জিনিস, যেটাকে দেখার জন্য কিন্তু অনেকে এখানে স্টে করে রাত্রেবেলায়। দেবকান্ত কিছুদিন আগে এসছিল মনে হয়, আমাদের এখন আসা হয়নি। প্রয়াগরাজ থেকে ভেবেছিলাম আসবো, কিন্তু আসতে পারিনি। যাই হোক, পরে এক সময় ট্যুর হবে। আর পাশেই কিন্তু ঠিক দাঁড়িয়ে আছে মুম্বাই থেকে বারাণসী মহানগরী এক্সপ্রেস। এটা হিউজ ভিড় কিন্তু ট্রেনটাতে। আমার সকালবেলার ব্রেকফাস্ট ব্রেড অ্যান্ড ডিমের অমলেট। সময় ঘড়ি দুপুর 12:52। আমাদের ট্রেন পৌঁছে গেছে এই মুহূর্তে মাভেলা দেবী ধাম প্রতাপগড় জংশন। দুপুর 1টা তো বেজে গেছে, পেটে কিছু এখনো পড়েনি। সকালে একটু ব্রেকফাস্ট করেছিলাম, খিদে পেয়েছে, আর ভুবনের খুব ঘুম পেয়েছে। তো ট্রেনে এই প্যান্টিকারে খাবার অর্ডার করা হয়েছে, ওরা একটু পরে দিয়ে যাবে বললো। 2টো ভেজ আর 2টো চিকেন। তো এবার কিছু খাওয়ার পালা। স্নান তো হয়নি, স্নান নেমেই করবো একবারে, আজকে আর করবো না। তো দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। চলে আসছে ট্রেন নাম্বার 15120 দেরাদুন বেনারস জনতা এক্সপ্রেস। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। ভাত, চিকেন, একটা ডাল, একটা মিষ্টি, একটা সবজি। আর ভুবনের আছে একটা এক্সট্রা তরকারি, কারণ ও চিকেন নেয়নি। এদিকে আছে পরোটা, এটা আছে স্পেশাল ভাত। মনে হয় চিনতে পেরেছে আমাদেরকে, আমাদের ভিডিও দেখে মনে হয়।
সময় ঘড়ি বিকেল 4:20 আমাদের যাত্রাপথের 1060 কিমি অতিক্রান্ত করে আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ জাংশন। দেখে বুঝতে পারছেন মুখ চোখের অবস্থা বেশ টায়ার্ড একটু। লখনৌতে ঘুমিয়ে গেছিলাম মোটামুটি দুপুরবেলায় খাওয়ার পরে একটু, হঠাৎ উঠলাম দেখছি লখনৌ পৌঁছে গেছি, ভুবন ডাকছে এসো লখনৌ। তো বেরোলাম, বেরিয়ে দেখি বেশ গরমই আছে এদিকটায়। লখনৌ খুব সুন্দর একটি জায়গা, উত্তরপ্রদেশের সবথেকে বৃহত্তম শহর। দেবকান্ত ঘুমাচ্ছিল মোটামুটি 5 ঘন্টা পর তার দেখা পেলাম এখন। আবার নিয়ে নিয়েছি চাউমিন, দাম নিল 50 টাকা। চাউমিনের সাথে আছে একটা সস আর আছে একটুখানি চাউমিন। এই চামচে কি ওঠে? এই ট্রেন যাত্রায় আমাদের খাবারের কোনো অভাব হয়নি। যত ট্রেন এগিয়ে যাচ্ছে আমাদের খাবার পালা ততই বেড়ে যাচ্ছে। গরম গরম সিঙ্গারা, চাউমিন, পনির পকোড়া, চিপ। 1 কাপ কফিতে আমি তোমাকে চাই। কফি ছাড়া ঠিক জমে না সন্ধ্যেটা, দুপুর থেকে সন্ধ্যে গড়িয়ে গেল, এবার কফিটা তো চাই না। চানা মশলা সন্ধ্যাবেলায়, আবারও চানা মশলা খেতে ব্যস্ত সবাই। আমাদের ট্রেন তার যাত্রাপথের 1296 কিমি যাত্রাপথ সম্পূর্ণ করে 47 নম্বর স্টপেজ বারৌলি জাংশনে পৌঁছে গেছে এই মুহূর্তে। নির্ধারিত সময় থেকে 20 মিনিট মতো লেটে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, আর একটু পরে রাত হয়ে যাবে। সময় রাত্রি 10:22। আমাদের ট্রেন পৌঁছে গেছে মোরাদাবাদ জংশন। ভুবন ঘুমিয়ে গেছে, এখন জেগে আছি আমি আর দেবকান্ত। রাত্রি 2:40 বা 50 মিনিট আমাদেরকে নামতে হবে। তো আজকের মতো টাটা, আমরাও ঘুমাবো। ডিনার হয়ে গেছে, ডিনারের ভিডিও আর করিনি। গুড নাইট। আমাদের ট্রেন 13005 তার 1660 কিমি যাত্রাপথ শেষ করে এই মুহূর্তে পৌঁছে গেছে আম্বালা ক্যান্টনমেন্ট জংশনে, যেটার জন্য গত পরশু দিন থেকে আমরা ওয়েট করছিলাম। বর্তমানে আমরা পৌঁছে গেছি সবাই সেফলি। ঠান্ডা কিন্তু চরম এখানে, এখনও ওপরে পৌঁছানি আমরা, কিন্তু স্টেশন থেকে যে লেভেলের ঠান্ডাটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেশ ভালো। রেডি মোটামুটি ছিলাম না, হঠাৎ করে এই ঘুম ভেঙে দেখি আমরা আম্বালা ক্যান্টনমেন্ট পৌঁছে গেছি। তো চলুন যাওয়া যাক সঙ্গে, হর হর মহাদেবের নাম করে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভুবনেশ্বর কর। আমাদের যেতে হবে এখন প্ল্যাটফর্ম নাম্বার 1-এর বাইরে দিয়ে, যেখানে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি। গাড়িতে করে তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। এটা হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট জংশন। আগে আগে যাচ্ছে। এই হচ্ছে স্টেশনের পার্কিং, যেটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক বাইরে বেরিয়েই বাঁ দিকে। এই এসকেলেটর দিয়ে নেমে যেতে হবে। ওকে, ব্যাস হয়ে যাচ্ছিল এক্ষুনি। এই ঠান্ডার মধ্যে সকালবেলায় উঠে এইভাবে বেরোনোটা বেশ একটু কষ্টকর। তো কষ্ট না করলে কেষ্ট মিলবে না। তো যাই হোক, যাই আমরা এখন। চলে এসেছি স্টেশনের বাইরে, এখান থেকে আমাদের গাড়ি ছাড়বে। আজকে আমরা যাব সিমলা, যেখানে আজকে আমরা স্টে করবো রাত্রিবেলায়। আগে সিমলা পৌঁছোই, যেতে যেতে কথা হচ্ছে। ওই দূরে দেখা যায় ওটা আমাদের গাড়ি, ওই গাড়িতে করেই আগামী 6 দিন আমাদের যাত্রাপথ ওখান থেকেই হবে। কিরকম ঠান্ডা তুমি যদি একটু বলো সবাইকে। প্রচন্ড ঠান্ডা, ভালো হাওয়া দিচ্ছে এখানে। হাওয়াতেই আরো বেশি ঠান্ডা, হাওয়াতে আরো কান ফান গরম হয়ে যাচ্ছে। ভুবনের অ্যাসিডিটি হয়ে গেছে, তাই একটু কষ্টকর ব্যাপার। আমি ঠিকঠাক আছি, আমার এখনো ঠান্ডাও লাগেনি, মাথায় টুপিও নাই,
দেখি কতক্ষণ এইভাবে চলে, তারপরে দেখছি। এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি, এটাই করে যাব আমরা মানালি ঘর বাড়ি। আমাদের এই পর্বের আসল গল্প শুরু হচ্ছে কিন্তু এইবার। তো অবশ্যই চোখ রাখুন পরবর্তী পর্বগুলোতে, নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন ট্রাভেল উইথ টু ইডিয়টসের সঙ্গে। আমি অর্ক, আমার সাথে ভুবন। নমস্কার, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার।